আসসালামু আলাইকুম সবাইকে। গত বছর তো ইটালিতে এই বছরের তুলনায় খুব ইজিলি অফার লেটার দিছে। ব্লগার কমিউনিটি তো ঝাঁপায় পড়ছিল যে সবাই ইটালিতে অ্যাপ্লাই করুন, ব্যাংক থেকে লোন নিয়ে অ্যাপ্লাই করুন। কেন করবেন না? আপনি ব্যাংক থেকে লোন নিন, তারপরে অ্যাপ্লাই করুন। তো এগুলা শিখাই দিছে, হ্যাঁ, শিখাই দিয়া নিজের ভিউ বাড়াইছে। এই ভিডিওটি শেয়ার করুন, ব্যাংক থেকে লোন নিন, অ্যাপ্লাই করুন, হ্যাঁ। তারপরে কি কি যে পোস্ট দেয়, ৭৫,০০০ টাকা ইটালি আসুন, মানে দেখলেই মনে করেন মানে আমার কলা গাছে ফাঁসি দিয়ে দিতে মন চায় নিজে। মানে কি টাইপের লোকজন এগুলা ইটালিতে গিয়া এই কাহিনী করতেছে। তো এগুলার কারণে ধরেন অ্যাপ্লিক্যান্ট এত পরিমাণ বাড়ছে গতবারের তুলনায় এইবার। গতবার তাও যা অফার লেটার দিছে, এইবার যেটা করতেছে, আমার তো সবসময় আমি ফিল্টার করে অ্যাপ্লিক্যান্ট নেই, এরপরও ধরেন সাবজেক্টের সাথে কোর্সের, মানে যেই সাবজেক্টে অ্যাপ্লাই করছে তার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ট্রান্সক্রিপ্টের সাথে কোর্স পুরোপুরি মিলাচ্ছে, তারপরে অফার লেটার দিচ্ছে। তো এরকম করার কারণে অফার লেটার পার্সেন্টেজ খুবই স্লো। তারপরেও ওই যে কিছু ব্লগার আছে, মানে আমি খালি চিন্তা করি বাঙালিদের কনফিডেন্ট, হ্যাঁ। মানে এক ব্লগার দেখলাম, সে নিজে রেসিডেন্ট পারমিট ইটালির পাইছে কিছুদিন আগে, ওইটা আবার পোস্ট দিছে, নিজে গেছে অ্যাসাইলাম হিসেবে, কিছুদিন আগে লিগ্যাল হয়েছে ইটালিতে। সে আরো মনে হয় ১-১.৫ বছর আগে থেকে ইটালি ফিনল্যান্ডে এই স্টাডি ভিসার কাজ করে। মানে আমি খালি চিন্তা করি এইসব বাঙালি, স্পেশালি যে যারা লিবিয়া হয়ে ইটালি বা অ্যাসাইলাম মারে ইটালিতে গিয়া, এদেরকে যদি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠায় দেয়, এরা নাসার সায়েন্টিস্টের চেয়ে বেশি কাজ করতে পারবে কোনো এডুকেশন ছাড়াই, কনফিডেন্টের উপরে। খালি ওরাই অবাক হয়ে যাবে, নাসার সায়েন্টিস্টরাই অবাক হয়ে যাবে যে ভাই এই কী করলাম তাহলে আমরা এত বছর ক্যালটেকে পইরা, হ্যাঁ। তো এগুলার কারণে ধরেন এই যে বাড়ছে। এখনও ইটালির অ্যাপ্লিকেশন নিচ্ছে, সেমিনার করতেছে ইটালির অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য। আমি খালি চিন্তা করি এদের ভিসা প্রসেসিংটা তারা কিভাবে করবে। এই যে চিমিয়া করা যাচ্ছে না, গত ১ মাস ধরে আপনার ট্রাই করে যাচ্ছি বিভিন্ন অ্যাপ্লিকেন্টের জন্য চিমিয়া করতে। আমার তো অ্যাপ্লিকেন্ট এমনিতেই কম, তারপরেও করা যাচ্ছে না। অ্যাপ্লিকেন্টরা নিজেরা ট্রাই করতেছে, আমরা বিভিন্ন ল্যাপটপ দিয়ে ট্রাই করতেছি। এটার কারণ কি? কারণ হচ্ছে এই যে ব্লগার কমিউনিটি, ওই মেসিনা থেকে দেখবেন গণহারে ৫০০-১,০০০ অফার লেটার আনছে, হ্যাঁ, একজন গণহারে। স্পেসিফিক একটা সাবজেক্টে, কি বিজনেস ডেভেলপমেন্ট না কি জানি একটা সাবজেক্ট। যাই হোক, গণহারে এই অফার লেটার আনার কারণে ইটালি এই অফার লেটারের সাথে তাল না মিলাইতে পাইরা আপনার হচ্ছে এই যে চিমিয়া এমনিতেই এমন একটা সিস্টেম করে দিছে যে প্রতিদিন স্পেসিফিক একটা টাইমে ঢুকতে হয়। ঢোকার সাথে সাথেই দেখা যায় যে আর করা যাচ্ছে না। ২০ জনের চিমিয়াটা হচ্ছে বেসিক্যালি ওইখানে পেমেন্ট দেওয়ার পর ওরা ম্যানুয়ালি ভেরিফাই করে আপনার সার্টিফিকেট ভেরিফিকেশন যেটাকে বলে, ওইটা ছাড়া আপনি ভিসা ডকুমেন্ট সাবমিট করতে পারবেন না। ওইটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এমনিতে ইটালিয়ানরাও স্লো, বাঙালি ক্যাটাগরি আছে ওদের মধ্যে কিছু, যেমন আমি দেখছি কিছু অনেক ইউনিভার্সিটিরই অফিসিয়ালরা ধরেন ওয়ার্কিং আওয়ার শেষ হওয়ার ১ ঘন্টা আগে বাসায় চলে যায়, গিয়া পাওয়া যায় না এদেরকে, লেইজি। তো এটা যেহেতু ম্যানুয়ালি ভেরিফাই করতে হয় ডকুমেন্টগুলা, তো ওরা ইচ্ছা করেই এটা রেট কমায় রাখছে, মানে সিস্টেমটা এমন করে রাখছে যাতে খুব বেশি অ্যাপ্লিকেন্ট চিমিয়া করতে না পারে সেম ডেতে, মানে চিমিয়ার পেমেন্ট করতে না পারে। আমার যেটা সাজেশন, এদের উচিত একটা আলাদা জার্মানির মতো ইউনিয়া সিস্টেমের মতো একটা সিস্টেম, একটা অ্যাপ ক্রিয়েট করা, হ্যাঁ, বা ইসিএ ক্রেডেনশিয়াল যে করে কানাডার, ওরকম অ্যাপ ক্রিয়েট করা, অ্যাপ বা ওয়েবসাইট ডেডিকেটেড। এটাও ডেডিকেটেড ওয়েবসাইট, কিন্তু এরা বেশি অ্যাপ নেয় না, মাত্র ২০টা নেয়। যেমন এই যে একটু আগে আমার একজন অ্যাপ্লিকেন্ট ৩টা বাজছে ঢুকছে, শেষ, পেমেন্ট করতে পারতেছে না। মানে যখন শুরু হয়েছে তখনই ঢুকছে, পেমেন্ট করতে পারতেছে না, এরর। তো দয়া করে যারা এই যে লাখ লাখ অ্যাপ্লিক্যান্ট নিয়ে কাজ করতেছেন বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যে, এরা এইসব পলিসিটা বাদ দেন। আর আমি অ্যাপ্লিক্যান্টদের বলবো, যারা মোটামুটি জানেন যে না মোটামুটি অফার লেটার পাবেন, তারা অফার লেটার পাওয়ার আগেই চিমিয়াটা করে ফেলানো আপনাদের জন্য বেটার, হ্যাঁ। বিদেশ যাওয়ার ক্ষেত্রে রিস্ক নিতেই হয় একটু। চিমিয়া আগে করে, এই যে আমার ২-৩ জন অ্যাপ্লিক্যান্ট চিমিয়া আগে করে ফেলাইছে, তারা এখন সেফ, ইজিলি ডেডলাইন অনুযায়ী অ্যাপ্লিকেশন জমা দিবে, কোনো সমস্যা নেই। তো আমি জানি না যে এটা সলভ হবে কেমনে। এবার অনেক অ্যাপ্লিক্যান্ট আপনার হচ্ছে এই সঠিক টাইমে ভিসা ডকুমেন্ট সাবমিট করতে পারবে না, যা আমি বুঝতেছি, হ্যাঁ। আর বাঙালি হচ্ছে যেই জিনিসের একবার ধরে ওই জিনিস মনে করেন পচায় ফেলায়। মালটা যেমন ধরছে, গণহারে মালটা পাঠাইতেছে, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা আর কি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন।